Welcome back to Uncover English with Shamim. How have you been? Hope you all are doing really fantastic by the infinitive grace of Almighty Allah. In today's short video, I'm just going to teach you an interesting use of all. So let's get started. আজকে আমরা এই ভিডিওতে all এর চমৎকার ব্যবহার নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেই all এর অর্থটা কি। all মানে সবাই, all মানে সবকিছু। যদি বলি সবাই কেমন আছে, তাহলে আমরা বলবো all are well। যদি বলি সবকিছু কেমন আছে, তাহলে হবে all is well। পয়েন্ট টু বি নোটেড, এখান থেকে আমরা একটি বিষয় জানলাম, ব্যক্তির ক্ষেত্রে all এর পরে ভার্বটা প্লুরাল হয়ে গেল, বস্তুর পরে ভার্বটি সিঙ্গুলার হয়ে গেল। all কোন কোন পার্টস অফ স্পিচ হতে পারে? all নাউন হতে পারে, all অ্যাডজেক্টিভ হতে পারে, all অ্যাডভার্ব হতে পারে, all প্রোনাউন হতে পারে। she is my all, সে আমার সবকিছু। এই বাক্যে she is my all, অলটি বসেছে মায়ের পরে। আমরা জানি ডিটারমিনারের পরে একটি শব্দ বসলে সেটা নাউন হবে। মা এখানে পজিটিভ, যা একটি ডিটারমিনার, আর এরপরে অল বসার কারণে এটা হবে নাউন। তাহলে এই বাক্যে অল একটি নাউন। চলুন আরেকটি বাক্য দেখে নেওয়া যাক। অল গার্লস আর নট ইকুয়ালি ইমোশনাল। এই বাক্যে দেখুন অল এর পরে গার্লস বসেছে। গার্লস যেহেতু নাউন, আর নাউনের পূর্বে অল বসার কারণে এখানে অলটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টি বুঝেছেন। চলুন আরেকটি বাক্য দেখে নেওয়া যাক। she was all alone। এই বাক্যটিকে ভাঙুন। she was alone, সে একা। alongটা একটি অ্যাডজেক্টিভ। কেমন একা? খুব একা। তাহলে he was all along, এই অলটা মূলত ভেরির পরিবর্তে বসেছে, আর এই কারণে অ্যালংটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে অল বসার কারণে পজিশন অনুযায়ী এই অলটা হবে অ্যাডভার্ব। চলুন সর্বশেষ এবং আরেকটি সেন্টেন্স যেটা দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে all is well। এই বাক্যে অলটা কি? যতগুলো বডি আছে, এভরিবডি, সামবডি, নোবডি, যতগুলো ওয়ান আছে, সামবডি, সামওয়ান, এনিওয়ান, যতগুলো থিং আছে, সামথিং, এনিথিং, নাথিং, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, আর নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। সুতরাং এই বাক্যে অল ইজ ওয়েল, অলটা একটি প্রোনাউন। আশা করি অলের ব্যবহারটি বুঝেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইমিং। হোপ ইউ রিয়েলি এনজয়েড দিস। সি সাম আদার লেসন ইনশাআল্লাহ।